তো ছাত্র শিবিরের জায়গা থেকে আমরা মনে করি যে নির্বাচনটা খুব তাড়াহুড়ো করাটা উচিত হবে না। ৫ই আগস্টের পরে যে একটি সুযোগ আমাদের সামনে এসেছে, আমরা সময় নষ্ট করব না। তবে একটি বিষয় আমি আপনার সাথে একমত হব, সেটা হলো একটা অস্থিরতাময় পরিবেশটা এখনো কেটে উঠছে না। যারা তরুণ হিসেবে রাজনীতিতে আসছে, নিঃসন্দেহে এটিকে আপনি ভালোভাবেই দেখা উচিত। ছাত্র রাজনীতি আসলে বর্তমানে হঠাৎ করে শুরু হয়নি। এটি একটি ইতিহাসের ধারাবাহিকতা আজকে এ পর্যায়ে এসেছে। তো এটার শুরুটা যদি আপনি দেখেন, এই উপমহাদেশে ব্রিটিশ বিরোধী আন্দোলন থেকে শুরু করে এরপরে বাংলাদেশের স্বাধীনতা আন্দোলন, এরপরে গুরুত্বপূর্ণ যে আন্দোলনগুলো হয়েছে, স্বৈরাচার বিরোধী আন্দোলন, এছাড়া বাংলাদেশের নিরাপদ সড়ক আন্দোলন, বৈষম্য বিরোধী আন্দোলন বা ছাত্র যে আমাদের মাঝখানে কোটা সংস্কার যে আন্দোলন হয়েছে, এবং সর্বশেষ বাংলাদেশে যে বড় একটি ইতিহাস রচিত হলো জুলাই আগস্টে, সে আন্দোলনটাও কিন্তু ছাত্র আন্দোলন থেকেই শুরুটা হয়েছে। তো এজন্য আমি হিস্ট্রিক্যালি বলতে পারি যে ছাত্র রাজনীতির একটি গৌরবোজ্জ্বল জায়গা রয়েছে, এবং এর মধ্য দিয়ে একটি জাতি এবং বিশেষ করে আমাদের বাংলাদেশের এই প্রেক্ষাপটে আমাদের জাতিসত্তার সাথে ছাত্র রাজনীতি মিশে আছে। কিন্তু দুর্ভাগ্য হলো রাজনৈতিক সংস্কৃতির যে পরিবর্তন বা বিবর্তন হয়েছে, এখানে এসে আমরা কিছুটা কষ্ট পাই এবং বেশ দুঃখের কিছু বিষয় আমাদের সামনে আসে। বিশেষত লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতির কারণে ক্যাম্পাসগুলোতে সংঘাত সংঘর্ষ হওয়া, আধিপত্য বিরাজ যে রাজনীতি সেটা দেখেছি। এরপরে দাসত্বমূলক সাধারণ শিক্ষার্থীদেরকে দাস বানিয়ে রাখার মতো যে কালচার, তো এই সব কিছু মিলে ছাত্র রাজনীতির প্রতি একটি বিরূপ মনোভাব শিক্ষার্থীদের তৈরি হয়েছে। আমি যদি একটি তথ্য আপনাদের সাথে শেয়ার করি, যে ৫ই আগস্টের পরে আমরা সারা দেশের ক্যাম্পাসগুলোতে একটা সার্ভে করেছিলাম। সে সার্ভেতে উঠে এসেছে প্রায় ৮০% শিক্ষার্থী তারা ছাত্র রাজনীতি চায় না। তো না চাওয়ার পিছনে তাদের যে কারণগুলো তারা ব্যাখ্যা করেছে, মূলত বিগত সময়ে বা ফ্যাসিবাদী আমলে বা তার আগেও এই সংঘাত সংঘর্ষ এবং আধিপত্য বিরাজের যে রাজনীতি, এছাড়াও আপনি অনেকগুলো গবেষণাধর্মী পেপার পাবেন বিভিন্ন জায়গায়, সেখান থেকে এই বিষয়গুলো উঠে এসেছে। তো এই একটা মানসিক ভয় ভীতির কারণে মূলত তারা চায় না। আলহামদুলিল্লাহ ছাত্র শিবির ৫ই আগস্টের পরে আমরা আমাদের জায়গা থেকে চেষ্টা করে যাচ্ছি শিক্ষার্থীদের এই ভীতিকর মনোভাবটাকে যেন উত্তরণ ঘটানো যায়, এবং ছাত্র রাজনীতি নিয়ে যেন একটি ভালো ইতিবাচক মনোভাব সবাই পোষণ করে, এবং সেটার কিছুটা প্রভাব আপনি ইতিমধ্যে ক্যাম্পাসগুলোতে দেখতে পাচ্ছেন। শিক্ষার্থীরা খুব স্বাভাবিকভাবে তাদের শিক্ষা কার্যক্রম পরিচালনা করছে। তারা আগের মতো যে আধিপত্যের কারণে একটা ভয় আতঙ্ক সেটা থাকছে না, মুক্ত চিন্তা মুক্ত বুদ্ধির তারা চর্চা করার সুযোগ পাচ্ছে। তো সবকিছু মিলে আমার কাছে মনে হয় এটা বেশ উত্তরণের দিকে যাচ্ছে, এবং এই ধারা যদি অব্যাহত রাখতে পারি আমরা, ভবিষ্যতে ছাত্র রাজনীতির অতীতের যে গৌরবোজ্জ্বল ইতিহাস সেটা আবার ফিরিয়ে আনা সম্ভব। আমাদের এই জেনারেশন আসলে নির্বাচন কি বা নির্বাচনের যে একটা আমেজ উৎসব, এটা টোটালি দেখিনি। তো সে জায়গায় ৫ই আগস্ট হয়েছে যেন বাংলাদেশে সেই ধারাটা ফিরে আসে। তো এখানে আমরা একটা বিষয় লক্ষণীয় যে কেউ বলছেন যে নির্বাচনটা খুব দ্রুত হওয়া দরকার, আবার কেউ বলছেন যে না, নির্বাচন এখন না, আরো পরে হতে হবে। তো ছাত্র শিবিরের জায়গা থেকে আমরা মনে করি যে নির্বাচনটা খুব তাড়াহুড়ো করাটা উচিত হবে না, এবং এটা নিয়ে খুব আবার দীর্ঘায়িত করাটাও উচিত বলে আমরা মনে করি না। এটা লজিক্যাল এবং যৌক্তিক যাতে একটা সময় ফ্রেম নির্ধারণ করা যায়, সেটাকে আমরা সাপোর্ট করবো। এই ক্ষেত্রে তত্ত্বাবধায়কে যারা আছেন, সরকারে যারা আছেন, তারা ইতিমধ্যে আগামী বছরের জুনের মধ্যে নির্বাচনের কথা বলেছেন। সে জায়গা থেকে বিএনপির মতো বড় একটি দল, ওনারা ডিসেম্বরের মধ্যে সেটা দাবি করেছেন। জামাতও সেখানে বলেছে জুনের আগে হলে সেটা ফেব্রুয়ারি হলে ওয়েদারগত বিষয়গুলো ঠিক থাকে। তো সবকিছু মিলে আমার মনে হয় এটি রাজনৈতিক ঐক্যমত্যের একটা বিষয়, বা ছাত্র সংগঠন হিসেবে আমাদের আহ্বান থাকবে এবং সাধারণ মানুষের যেটা প্রত্যাশা, যে যৌক্তিক যে সংস্করণগুলো হওয়া প্রয়োজন, যে সংস্কারগুলোর জন্য সরকার উদ্যোগ নিয়েছে, সেটা যেন একটা ভালো জায়গায় পৌঁছায় এবং সেটা যেন সম্পন্ন হয়। আর বিশেষত শহীদ পরিবারের একটি বড় প্রত্যাশা হচ্ছে তাদের সন্তান, তাদের ভাইদের হারানোর যে গণহত্যা চালানো হয়েছে সেটার বিচার যেন সম্পন্ন হয়। তা আমরা এটাই দাবি করব যে দ্রুত সময়ের মধ্যে এই সংস্কারগুলো এবং গণহত্যার বিচার, এটি যেন একটা গুরুত্বপূর্ণ জায়গায় একটা পর্যায়ে পৌঁছানো সম্ভব হয়। তরুণদের অংশগ্রহণ বাংলাদেশে বিগত সময়ের তুলনায় আমার কাছে মনে হয় যে অনেক বেশি বৃদ্ধি পেয়েছে।
বিশেষত এই 5ই আগস্টের পরে এই প্রবণতাটা অনেক বৃদ্ধি পেয়েছে এবং এই জায়গায় তো আসলে রাজনৈতিক সংস্কৃতিটা এমন একটা খারাপ জায়গায় পৌঁছে গিয়েছে অথবা এক ধরনের বিদ্বেষমূলক জায়গায় পৌঁছে গিয়েছে, এজন্য তরুণদের মাঝে একটা বিতৃষ্ণা ছিল এই রাজনীতি নিয়ে। তো সেটা অনেকটা এখন কাটিয়ে উঠছে বলে আমার কাছে মনে হচ্ছে। তো পাশাপাশি আমি এটি বলবো যে তরুণদের যে সম্ভাবনা বা তরুণদের যে আগ্রহ, উদ্দীপনা, উচ্ছ্বাস, সেটার সাথে প্রবীণ যারা রয়েছে বা অভিজ্ঞ রয়েছে, তাদের অভিজ্ঞতাগুলো যদি সংযুক্ত হয় তাহলে বাংলাদেশে আশা করি যে রাজনীতির গুণগত একটি পরিবর্তন ঘটবে এবং তরুণদের দ্বারা দেশ উপকৃত হবে। তারুণ্যের সাথে অভিজ্ঞতার একটা সম্মিলন যদি ঘটানো যায় তাহলে সেটা একটা পূর্ণাঙ্গতা পায়। তো এই জায়গা থেকে যারা তরুণ হিসেবে রাজনীতিতে আসছে, নিঃসন্দেহে এটিকে আপনি ভালোভাবেই দেখা উচিত, ইতিবাচকভাবে দেখা উচিত। তবে সেখানে যেন শুধু আবেগ মিশ্রিত চিন্তা বা সিদ্ধান্ত না হয়, সেটা যেন অবশ্যই বাস্তবতা নিরিখে এবং অভিজ্ঞতার নিরিখে যথেষ্ট স্টাডি করে যেন সিদ্ধান্ত নিতে পারে। তরুণদের প্রতি সেটি আমাদের প্রত্যাশা থাকবে। সবার তো নিজস্ব দল মত আদর্শ থাকে, তো সেটা সবাই নিজের জায়গা থেকে চর্চা করবে, নিজস্ব এজেন্ডা তিনি উপস্থাপন করবেন। এটি রাজনৈতিক সৌন্দর্য এবং এটি হচ্ছে অন্তর্ভুক্তিমূলক একটি রাষ্ট্র বা যে কোনো সমাজের জন্য খুবই সুন্দর বা গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি। তো সে জায়গায় জুলাইটা হয়েছে এখানে কোনো একক দল বা ব্যক্তির হয়নি, একক আদর্শেরও এখানে আন্দোলন হয়নি, এখানে সবাই সম্মিলিত হয়েছে, ঐক্যবদ্ধ হয়েছে, এর মধ্যে দিয়ে বিজয় হয়েছে। বাট বিজয়ের পরে সবাই নিজের জায়গা থেকে নিজের আদর্শ দলের চর্চা করছেন। তো এখানে আরেকটু উদারতার পরিচয় হয়তো আমরা দিতে পারতাম বা পারি, এটি আমি মনে করবো, বা দেওয়ার সুযোগ এখনো আছে। আমরা যদি সহনশীলতা, উদারতা এই চর্চাগুলো বাড়াতে পারি তাহলে যেটা আপনাদের কাছে পারসেপশনটা মনে হচ্ছে এটা আশা করি মনে হবে না। এইটিকে আমি পুরোপুরি একমত বলছি না যে শিক্ষা ব্যবস্থা তো মোটামুটি এখন মানে শিক্ষা কার্যক্রম চলমান রয়েছে, হয়তো কিছু কিছু ক্যাম্পাসে টুকটাক কিছু অপ্রীতিকর ঘটনা ঘটছে, কিন্তু এছাড়া স্বাভাবিকভাবে শিক্ষা কার্যক্রম চলমান রয়েছে। তবে একটি বিষয় আমি আপনার সাথে একমত হব, সেটা হলো একটা অস্থিরতাময় পরিবেশটা এখনো কেটে উঠছে না। তো ইন্টারিম গভর্নমেন্ট তারা চেষ্টা চালিয়ে যাচ্ছে, বাট আমাদের জায়গা থেকে সকল রাজনৈতিক দল, সকল ছাত্র সংগঠন অথবা শিক্ষার্থীদের জায়গা থেকে মানে অতিরিক্ত রাজনীতির মনোভাবটাকে না নিয়ে যতটুকু প্রয়োজন একজন শিক্ষার্থী হিসেবে তার শিক্ষা কার্যক্রম ঠিক রেখে রাজনৈতিক সচেতনতা অথবা জাতীয় রাজনীতিতে ভূমিকা রাখা, ভবিষ্যৎ নেতৃত্বের জন্য তৈরি হওয়া, এটাকে যদি ফোকাস করা যায় তাহলে আমার মনে হয় সমস্যাগুলো সমাধান করা সম্ভব। দেখুন, বাংলাদেশ যে লক্ষ্য এবং উদ্দেশ্য, আশা আকাঙ্ক্ষা নিয়ে স্বাধীনতা অর্জন করেছে, কিন্তু দুর্ভাগ্য হলো যারা এখানে নেতৃত্ব দিয়েছে তারা আমাদের এই দেশটাকে যে এখানে সম্ভাবনা রয়েছে সম্ভাবনাগুলো কাজে লাগাতে পারেনি। এখানে দুর্নীতি, এরপরে হচ্ছে রাজনৈতিক অসহনশীলতা, সংঘর্ষ, এরপর জাতীয় ঐক্যের জায়গায় যে ঘাটতি রয়েছে, এই সমস্ত বিষয়ের কারণে আসলে আমাদের দেশটা যতটুকু অগ্রসর হওয়ার কথা ততটুকু হয়নি। তো এখানে আমরা প্রত্যাশা রাখি যে 5ই আগস্টের পরে যে একটি সুযোগ আমাদের সামনে এসেছে, আমরা সময় নষ্ট করব না, আমরা সকলে ঐক্যবদ্ধভাবে দেশের জন্য যার যার জায়গা থেকে ভূমিকা রাখবো। সেই প্রত্যাশার আলোকে আমি মনে করি যে এই দেশটাকে আমাদের সাধারণ মানুষ যেভাবে দেখতে চায়, এখানে দারিদ্রতা থাকবে না, এখানে সবাই নিজ নিজ জায়গা থেকে তার লাইফ লিড করবেন, এরপরে শিক্ষার্থীরা সুন্দরভাবে তাদের শিক্ষা কার্যক্রম পরিচালনা করবেন, অর্থাৎ প্রত্যেক শ্রেণী পেশারা তার নিজস্ব একটা মর্যাদা লাভ করবেন এবং শান্তিপূর্ণভাবে সহাবস্থানের ভিত্তিতে পরস্পরের প্রতি শ্রদ্ধাশীলতার জায়গা থেকে একটি দেশ গড়ে উঠবে এবং আমরা পৃথিবীর বুকে সম্মানের সাথে মাথা উঁচু করে দাঁড়াবো, যেটা আমাদের বিগত সময় হয়েছে। আমাদের নতজানু পররাষ্ট্রনীতি আমরা দেখেছি। তো আমাদের অভ্যন্তরীণ এই সমস্যাগুলো সমাধান না হওয়ার কারণে অথবা আধিপত্যের কাছে আমাদের নতি স্বীকার কারণে কিছু কিছু দল বা ব্যক্তি গোষ্ঠীর এই বিষয়গুলো আমাদের হয়েছে। তো আমরা বাংলাদেশকে চাই যে আগামী 10 বছর পর বাংলাদেশ অভ্যন্তরীণভাবে একটি সমৃদ্ধ বাংলাদেশে পরিণত হবে, পাশাপাশি বিশ্বের বুকে আমরা আমাদের যেন মাথা উঁচু করে দাঁড়াতে পারি এমন একটি বাংলাদেশে। কেউ যদি জানার উদ্দেশ্যে তার নিজের যোগ্যতা বিকাশের জন্য দেশের বাইরে গিয়ে পড়াশোনা করতে চান, বিভিন্ন ট্রেনিং বা স্কিল ডেভেলপমেন্ট করতে চান, তাহলে সেটা করতেই পারেন। তবে আমি যেখানেই থাকি আমার অবশ্যই দেশের জন্য নিজের জায়গা থেকে, নিজের সামর্থ্যের জায়গা থেকে সর্বোচ্চটুকু দিয়ে অবদান রাখার চেষ্টা করব। দেখুন, আগের প্রজন্মের জায়গা থেকে ওনারা রাইট ওয়েতে ছিল। প্রত্যেকটা প্রজন্মই সময়ের আলোকে তার ডিসিশন নেওয়াটা গুরুত্বপূর্ণ।
আমাদের কাছে অনেক সময় এরকম মনে হয় যে আমরাই মনে হয় সবচেয়ে বেশি আধুনিক, অথবা আমরাই সবচেয়ে বেশি বুঝতেছি। বিষয়টা তা না। আপনি পৃথিবীতে আদম আলাহিসাল্লাম থেকে হিস্ট্রিক্যালি যদি চিন্তা করেন, যে সময়ের জন্য যেমনটা প্রয়োজন ছিল ওই সময়ের মানুষটা তেমনটাই ধারণা করেছে, জ্ঞানে হোক, বিজ্ঞানে হোক, এরপরে স্থাপত্য কর্মে হোক। আপনি কোরআনে যদি দেখেন, আদ জাতি, সামুদ জাতি, এরপরে হচ্ছে বিভিন্ন সম্প্রদায়, তারা অনেক মানে সুরম্য প্রাসাদ নির্মাণ করেছিল, পাহাড় কেটে কেটে তারা প্রাসাদ নির্মাণ করেছিল। এরপরে মিশরের পিরামিডের কথা যদি চিন্তা করেন, তো এই জন্য আমরা এটা বলবো না যে অতীতে যারা ছিল তারা একটু কম আধুনিক ছিল, অথবা তারা সচেতন কম ছিল, কম বুঝতো, বরং না, ওনাদের সময় ওনারা সেটাই বুঝতো। বাট বর্তমান যেহেতু তথ্য প্রযুক্তির একটা অবাধ প্রবাহ, খুব সহজে সবার কাছে সকল তথ্যগুলো অ্যাভেলেবেল, এই জন্য এই জেনারেশনটা কিছুটা তথ্যের দিক থেকে অগ্রসর। তবে মানে স্থিরতা, এরপরে হচ্ছে জ্ঞান, প্রাজ্ঞতা, আমার মনে হয় এই প্রজন্মকে আরো বেশি ভাবতে হবে এই বিষয়গুলো নিয়ে। আমার কাছে যেটা মনে হয়েছে, বিগত সময়ে আসলে আমাদের আইন শৃঙ্খলা বাহিনীগুলো ছিল, এগুলোকে দলীয়ভাবে এবং সাধারণ মানুষদের মুখোমুখি দাঁড় করিয়ে দিয়ে, অথবা সাধারণ মানুষকে নির্যাতনের হাতিয়ার হিসেবে ব্যবহার করার কারণে একটা বড় ক্ষতি এখানে হয়েছে। এই সংগঠনগুলো বা এই প্রতিষ্ঠানগুলো অনেকটাই ধ্বংসের মুখে চলে গিয়েছে। আর জুলাই আগস্টে তো আমরা দেখেছি যে পুলিশ এবং মানুষ, সাধারণ মানুষ মুখোমুখি অবস্থানটা কত নির্মম একটা জায়গায় পৌঁছে গিয়েছে। তো এই কারণে যারা এই অপকর্মগুলোর সাথে জড়িত ছিল, তারা আসলে এখন ভালোভাবে ফাংশনিং করছে না, অথবা হচ্ছে যারা ফেসিবাদী এতদিন সহযোগী ছিল, তারাই আবার বিভিন্ন জায়গায় হয়তো এক জায়গা থেকে আরেক জায়গায় বদলি হয়েছে, কিন্তু তাদেরকে তো পুরোপুরি পরিবর্তন করা যায়নি। এটি একটি বড় কারণ হতে পারে। এছাড়া আইন শৃঙ্খলা বাহিনীর যে প্রশিক্ষণ দরকার, যে একটি মানে মনস্তাত্ত্বিক সেবামূলক চিন্তাধারা থাকা দরকার, এটি আসলে আমরা অতীত থেকে তৈরি করে আসতে পারিনি। এই জন্য আসলে হঠাৎ করে তো একটা জিনিসকে চেঞ্জ করা যায় না। 5ই আগস্ট এসে হয়তো আমাদের একটা চিন্তার জায়গা ধাক্কা দিয়েছে, এখন আমরা অনেক কিছু নতুন করে ভাবতেছি, পরিবর্তন হওয়া প্রয়োজন। তবে এটার জন্য আমার মনে হয় কিছুটা সময় অবশ্যই প্রয়োজন, আর সহনশীলতা, উদারতার জায়গাটা অবশ্যই আমাদের বৃদ্ধি করতে হবে।